বাংলাদেশে আপনারা জানেন তো ভুয়া মুক্তিযোদ্ধা যেভাবে আসছে এখন এর মধ্যে যদি আবার ভুয়া আপনার শহীদ হয়ে যায় আমরা তো অলরেডি একটা ভুয়া সমন্বয়কও দেখেছি কেন ওদেরকে ওই দিন দাফন করলো ওরা কী কারণে সে আসলে মারা গিয়েছিল আর আপনারা তো দেখেছেন সাভারে যে কিভাবে লাশের পর লাশ আর একটা হচ্ছে যে অনেক লাশকে একটা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে তাদের ব্যাপারে খোঁজ দেওয়া হচ্ছে এটা খুবই আপনি ব্যাপারটা কি এটা খুবই কিন্তু কষ্টসাধ্য একটা বিষয় মেটিকুলাসলি আপনাকে আমি একটা উদাহরণ দিই আমি যখন সাংবাদিকতা করেছি আমরা দুইজন এটা নিয়ে আমরা রিপোর্ট করেছি কেমন সমস্যাগুলো কিভাবে হয় যেমন ধরেন আপনি একজন মারা গেলেন ঠিক আছে মারা যাওয়ার পরে যেটা হয় যে তাকে বা গুলিবিদ্ধ হয়েছেন গুলিবিদ্ধ সেই লাশটাকে নিয়ে আসা হলো ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে নামানো হলো লাশটা নামানোর পরে একজন নার্স এসে বলতেছেন যে উনি তো মারা গেছেন তখন হয় কি আত্মীয় স্বজন অনেক ক্ষেত্রে তাকে আর ওই অ্যাডমিট করে না হাসপাতালের ভিতরে নেওয়ার মূল কারণ হচ্ছে যে তারা আসলে পোস্টমর্টম করতে চায় না অসঙ্গত কারণে যেন এটা আরও হ্যারাসমেন্টটা বাড়ে তো এই যে অনেকে তখন হয়েছে এই যে এইভাবে যে অনেক লোক মারা গেছে এই লাশগুলো তারা গ্রামের বাড়ি নিয়ে গেছে তো এই লোকগুলো তো গণনা করা কষ্ট হয় আর আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশে আপনারা জানেন তো ভুয়া মুক্তিযোদ্ধা যেভাবে আসছে এখন এর মধ্যে যদি আবার ভুয়া আপনার শহীদ হয়ে যায় আমরা তো অলরেডি একটা ভুয়া সমন্বয়কও দেখেছি ঠিক না সে এইরকম যদি না হয় সেই জন্য ফুল প্রুফ করার জন্য মেটিকুলাসলি পাওয়ার জন্য কাজ হচ্ছে প্রত্যেকটা ডিসিকে জানানো হয়েছে তারা প্রতিটা এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু যে ডাবল কাউন্টিং হয়েছে সেগুলো আবার দেখা হচ্ছে যে কেন কারণ আরেকটা হচ্ছে যে অনেক লাশকে একটা বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে তাদের ব্যাপারে খোঁজ দেওয়া হচ্ছে ফলে আপনি হয়তো বা ভাবতেছেন যে এটা এত দেরি হচ্ছে কেন কিন্তু এটা আসলে খুবই কষ্টসাধ্য একটা বিষয় আপনি যদি আননোন গ্রেভে আপনি অনেকগুলো লাশ দাফন হয়েছে তো এটা তো আমাদের জানতে হবে যে কেন ওদেরকে ওই দিন দাফন করলো ওরা কী কারণে সে আসলে মারা গিয়েছিল হ্যাঁ আর আপনারা তো দেখেছেন সাভারে যে কিভাবে লাশের পর লাশ এই যে একটা ভিডিও এসছে না 6 জনকে কি তো এই যে লাশ যে আরও মানে লাশকে যে বেওয়ারিশ করে দেওয়া হয় নাই এটা তো আমরা একটু জানতে চাচ্ছি তো নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।